ছয়টি বর্জনীয়, কি জানবো? ছয়টি বর্জনীয়, এটা একটু বেশি গুরুত্ব দিয়ে শোনেন না। আমাদের সমাজের মানুষ আমল করে বেশি, কিন্তু গুনাহ ছাড়ে না। কি ছাড়ে না? না, গুনাহ ছাড়ে না। রোজাও রাখে, টিভিও দেখে। বর্জনীয় কয়টি বলেন? ঝগড়া বর্জন করা। ঝগড়া করা যাবে না। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে। فإن سابه أحد أو قتل। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে অথবা বিবাদে লিপ্ত হয়ে যায়, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য বর্ণনায় রোজাদার দুইবার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে সে দুইবার বলবে, বলেন আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে আমাদের সাথে এই রমজানে যদি কেউ ঝগড়া করতে আসে, কয়বার বলবো আমি রোজাদার? দুইবার। আমি রোজাদার, আমি রোজাদার। ভাই ঝামেলা করেন না, যান। এ হলো এক নাম্বার, ঝগড়া বর্জন করা। এই ঝগড়ার বিভিন্ন স্টাইল হইতে পারে। যেমন ইবলিস তো রমজান মাসে আটক, ও কিন্তু দায় দায়িত্ব অনেকের বুঝাই দিতেছে এখন, যে দেখো আমি কিন্তু থাকবো না, তোমরা মোটামুটি যতটুক পারো আদায় করো বিষয়গুলো। তো ইবলিসের অনুপস্থিতিতে কিছু মানুষ আপনাদেরকে রমজানে ডিস্টার্ব করবে। যেমন আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, পিছন দিয়ে একজন আইসা বলবে আসসালামু আলাইকুম। আপনার কি দরকার আছে এখন হেরে সালাম দেওয়া? কোরআন তেলাওয়াত করতেছে, যাক সালাম দিস, দেওয়ার পর ভাই তেলাওয়াত করতেছে, কয়েকটু জরুরি কথা আছে, তেলাওয়াত থামান। তো উনি 3 পারা তেলাওয়াত করার নিয়ত করছে। কয় পারা? তো 1 পারা পইরা বন্ধ করছে। বলো কি বলবা? তাড়াতাড়ি, আমি আরো 2 পারা পড়তে হবে। ভাই রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। যাক, সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। গত রাত তো প্রথম তারাবি গেল, তারাবি পড়ছিনি? আলহামদুলিল্লাহ। ভাই 20 না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করছে? 20 না 8? আপনি বলবেন ও, বুদ্ধিটা শোনেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আচ্ছা এক কাজ করো, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। বলবেন কেন? বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে আমি জবাব দিব। 20 না 8? আগে পড়ো, পড়াবেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার তো বাকি আছে 2 পারা। 100 বার পড়ার পরে বলবে ভাই পড়া হয়ে গেছে, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আবার আপনি তেলাওয়াত চলবে, ও বলবে শেষ, বলবেন 100 বার আল্লাহু আকবার পড়ো, বলবে শেষ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আপনি কি খারাপ কাজ করাইতেছেন না ভালো কাজ? 400 বার পড়ার পর এবার বলবে ভাই পড়ছি তো, এবার বলেন 20% না 8%? বলবেন একটা কাজ করো, মসজিদ তার একটা কোরআন নিয়ে বলবেন তুমি একটু পড়ো, আমিও পড়ি, শেষ হয়ে যাবে একসাথে। তো পড়বেন, কিছুক্ষণ পর আপনার 3 পারা শেষ। শেষ হওয়ার পর বলবেন হ্যাঁ এবার বলো কি জানি বলতেছিল, 20% না 8%? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। হে যে কি এক মেজাজ খারাপ করবো যে মিয়া আপনি এটা কোনো জবাব দিলেন? এতক্ষণ আমার এর লেগে বসে রাখছেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। বলবে 20 8 মানে? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি পড়ছি প্রথম রাতে, আর 8 রাকাত তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল, পারি না প্রতিদিন, কিন্তু রমজানে সাহারির সময় আল্লাহ উঠাইছে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এজন্য বলছি 20ও পড়ছি 8ও পড়ছি। 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। সে বলবে তাইলে কি হইলো? তাইলে কি হইলো মানে পড়ছি, এখন কি করা? নিয়ত করে আসছিল আপনারে অনেক জ্বালাবে, কিন্তু এই লোক 30 সেকেন্ডে যে এইভাবে চলে যাবে এটা আপনি কল্পনাও করেন নাই। এর মাঝে কিছু আমল করাই দিলেন, কোরআন পড়াইলেন, জিকির করাইলেন, কিন্তু সে নিয়ত করে ছিল, আপনার খবর আছে, কিন্তু সে বুঝেও নাই আপনি যে এরকম আধা মিনিটের মধ্যে আর বিদায় করে দিবেন। আমি কিন্তু বলছি না আপনাদের কেউ এরকম করেন। যদি এখানে কেউ এরকম থাকেন তো ওয়াজটা আপনাকেই করছি আমি। এই যে ওয়াজটা করলাম না, এখন অনেকে মনে করবে যে হুজুর এটা কারে বললেন, যে করে তারে। আপনাদের কেউ করেন কিনা সেটা বলেন, করলে আপনারই করতেছি ওয়াজটা। আপনার কে কইছে এরকম জ্বালাইতে রমজানে আরেকজনের? তাহলে রমজান মাসে যদি রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসে, কয়বার বলবে আমি রোজাদার? তারাবি পড়ছেন ভাই রাতে? জি পড়ছি। 20 না 8? বলবেন 20ও 8ও। আরে 20 8 মানে? বলবেন 20 রাকাত পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 রাকাত পড়ছি নবীর সুন্নত তাহাজ্জুদ। পড়েন নাই কোনটা? বলবেন যে নিয়তে আসছেন সেটা পড়ি নাই, আসসালামু আলাইকুম, যান। সেটা কি? ঝগড়া করতে নবী নিষেধ করছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারী 2477 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثا আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? এক নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলা অপছন্দ করেছেন আল্লাহ। দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। তিন নাম্বার ওয়া কাথরাতাস সুআল, বেশি অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন, এই অনর্থক প্রশ্ন না করা। তাহলে এর মধ্যে একটা আছে অনর্থক কথাবার্তা বলা নিষেধ। তিন নাম্বার বর্জনীয়, বলেন মিথ্যা বর্জন করা। বলেন সমস্ত পাপের মা মিথ্যা। মিথ্যা সমস্ত পাপের আম্মা। হ্যাঁ, মিথ্যা কি সমস্ত পাপের আম্মা, মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি যদি রোজা রাখাও মিথ্যা কথা ছাড়তে না পারে, তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রোজা রাখছে, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। ফি আইয়াদা তাআমা, এই যে সে সারাদিন না খাওয়া, ওয়া শারাবা, সারাদিন পানি পান না করা, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? ও মিথ্যা ছাড়ে না। আমাদের দেশের অবস্থা, রমজান যত কাছায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায়। খেজুর, তরমুজ এগুলা নিয়ে যে কি কাহিনী হবে দেখবেন। তরমুজটা বেশি, এটা তরমুজ এবার রমজানের প্রথম 15 বেশি গরম পড়বে না, শেষ 15 একটু গরম পড়তে পারে, তখনই দেখবেন হঠাৎ তরমুজের আমদানি আসবে। আসলে কিন্তু আগে এসে গেছে, ওই সময় বের করবে, গুদামজাত করে রাখছে। আর হলো ঈদ যত ঘনায় তখন মাশাল্লাহ গরিব মানুষরাও কিছু সদায় করে। রমজানের ঈদে সবাই চায় যে একটু ভালো কিছু। জুতা দোকানে জুতা কিনতে গেছে, কত? 1200, 1150 দিই। আল্লাহর কসম কিনে আছে 1140 করে। যদি 1140 করে আসলে কিনা হয় তাহলে কসম ঠিক আছে, কিন্তু সদরঘাট গিয়া দেখলেন কিনা আছে 500 করে, তাহলে 640 মিছা কথা। 500 করে কিনা হইলে 1140 যদি কত হইল? 640 মিছা কথা। কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির মধ্যে একজন হলো যে এরকম মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না, তুমি না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না, তুমি মিথ্যা কথাই ছাড়লা না। সমস্ত পাপের মায়ের নাম কি? মিথ্যা। মিথ্যা ছাড়তে হবে। 4 নাম্বার গীবত ছাড়া, এই গীবত বর্জন করা। বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা লেমনিটিং করে ঘরে লাগায় রাখবেন। আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এটা লিখে রাখবেন, টানায় রাখবেন। আমি আপনি অসংখ্য অগণিত এরকম গীবত করার মাধ্যমে আমাদের আমলগুলা আরেকজনকে সাপ্লাই করে দিচ্ছি। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত, কি ভাত? ঘি ভাত ভালো জিনিস না? ঘি ভাত, এটা দিয়ে শুরু হয়েছে। খানা টানা খাইতেছে ঘি আর ভাত দিয়ে, তো চলতেছে ভালোই। হঠাৎ কয় ঘিটা কার দোকান থেকে কিনা? অমুকের। অমুকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অমুকে কে যেন ওইটা? তো এর বাপ তো ছিল এই, দাদা ছিল এই, শুরু হয়ে গেল গীবত। তাহলে ঘি ভাত গেল গীবতে। ঘি, ঘি ভাত, বত। সুন্দর সুন্দর মজলিসগুলা শুরু হয় ভালো আলোচনা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার একটা অভ্যাস, যেটা অনেকে পছন্দ করেন না, সাধারণ আমি কোথাও বসি না, গাড়ি টু স্টেজ, স্টেজ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। কেন? আমি নিজের গীবত থেকে আমি বাঁচাই। আমার মুখ বেশি ভালো না, হয়তো আমি গীবত করে ফেলবো। এই জন্য আমি পার্সোনাল কোনো মজলিসেও বসি না। এতে আমার উপর রাগ করাটা এটা সঠিক না, রাগ করাটা এটা সঠিক হবে না। পার্সোনাল মজলিসে কখনো বসতে বলবেন না আমারে, এটা আমি এড়ায় চলি। কেন এড়ায় চলি? আমারই গীবত হবে, এই জন্য এড়ায় চলি। এই জন্য বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। এছাড়া অন্য কোথাও পাবেন না। খানাটাও নিয়ে আসি যাতে কোথাও খাইতে না হয়। তো বলছিলাম 4 নাম্বার গীবত বর্জন করা।
1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার খুব মন দিয়ে শোনেন, বুঝা শুনা জবাব দেন। ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে জিহ্বাটা আজকে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। বলেন, এই রমজানে খানা পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা গীবত থেকে জিহ্বাকে হেফাজত করব। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ মাথা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। তাহলে জিহ্বার অপরাধ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ছিদ্র হয় 2টি অপরাধের মাধ্যমে, 1 মিথ্যা, 2 গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বার মাধ্যমে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামী বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর, লৌকিকতা বর্জন করা। আমি রোজা, আমার সাহারি, আমার তারাবি, আমার ইফতার সব কার জন্য? লৌকিকতা করা যাবে না, মানুষকে দেখানো যাবে না। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি যে বিষয়টা, সেটা হলো তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা। আর এই ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো, ইবাদত করা। সহিহুত তারগিবের 30 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিয়া বা লোক দেখানো ইবাদত এটা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা লোক দেখানো ইবাদত করা। তাহলে আমাদের সিয়াম, সাহারি, তারাবি, ইফতারি কার জন্য হবে? 6 নাম্বার, বর্জনীয়, অপচয় বর্জন করা। ইফতারি এতগুলা বানায়, বুঝছেন? মানে ইফতারি করার আগে কি মনে করে রোজাদার জানেন? সামনে শরবতগুলা, খানাগুলা, যে হ্যাঁ চিন্তা করে আমি সব খাবো, পরে শরবতটা খাইয়া আর কিচ্ছু খাইতে পারে না। হ্যাঁ, মনে করে সব খাবে, পরে শরবত খায়, 2-3টা খেজুর খায়, আর চলে না। একটুগুলা কেন মাখলেন? মানে উনি সব খাবে, এই ফল, আঙ্গুর, বেদানা চারোদিকে মাশাআল্লাহ নিয়ে বসছে। যেই শরবতটা খাইছে বিসমিল্লাহ বইল, আর পেট চলে না। অপচয় করেন না, যতটুকু পারবেন এতটুকু খাবেন, অতিরিক্তগুলা নষ্ট করবেন না। এই জন্য দেখেন, এই রোজার মাসে নষ্ট করেন না, আশেপাশের যারা আছে তাদেরকে খাওয়াই দেন। বাচ্চা টাচ্চা যারা আছে না, রোজা রাখে না, ছোট মানুষ, 5 বছর 6 বছর, রাস্তায় দৌড়ায়, ডাইকে খাওয়াই দিবেন, এই খা, নষ্ট করেন না, খাবার নষ্ট করেন না। এই জন্য পরিমিত ইফতার বানানো, যেন আপনি ওই ইফতারটা আপনি পরিমিত হয়, অপচয় না হয়। সর্বশেষ কথা, আমার সাথে একটু বলেন, আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। এটা কিন্তু অনেকের হয়। তাহলে মাগরিবের জামাত যেন না ছুটে ইফতারের কারণে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো 18টা মৌলিক করণীয়, 6টি মৌলিক বর্জনীয়, মোট 24টা। আমরা করণীয়গুলো করা, বর্জনীয়গুলো যেন বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও একটা ঘোষণা, মিম্বরের আমানত আমার সংকলন গাড়িতে আছে। 8 খণ্ডের কিতাব, 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড, সন্তানের 64টা অধিকার, গর্ভবতী নারীর যে হক অধিকার সন্তানের, এইগুলা প্রথম খণ্ডে। দ্বিতীয়